শ্রেয়স আইয়ার যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন তা আশা করা যেতেই পারে। আর সে কারণেই তিনি মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলতে গিয়েছেন। আর যে মানুষ নিজের ভুল বুঝতে পারে তাকে তো আর আলাদা করে শাস্তি দেওয়ার দরকার পড়ে না। তাই শ্রেয়সকে আরও একবার ভারতীয় ক্রিকেট দলে ডেকে নেওয়া হয়েছে। কথা না শুনলেই বাদ পড়তে হবে টিম ইন্ডিয়া থেকে, একথা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আর এটা যে শুধুমাত্র কথার কথা নয়, সেটা বোঝানোর জন্যই আফগানিস্তানের বিরুদ্ধে টি20 সিরিজ থেকে টিম ইন্ডিয়ার দুই তরুণ তুর্কির নাম কেটে দেওয়া হয়েছে। তারা হলেন শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যথেষ্ট ভালো ব্যাটিং পারফরম্যান্স করেছিলেন শ্রেয়স আইয়ার, কিন্তু তাও ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা কেন তার উপরে খাপ্পা হলো? আসলে প্রোটিয়া সফরের শেষে তাকে ঘরোয়া ক্রিকেটে যোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। শ্রেয়স অবশ্য সেই পথে না বাড়িয়ে ক্লান্তি কাটাতে ছুটি চেয়েছিলেন। কলকাতা নাইট রাইডার্স অধিনায়কের এই আচরণই আসলে পছন্দ হয়নি বিসিসিআই নির্বাচকদের। ইতিপূর্বে সচিন সৌরভরাও আন্তর্জাতিক ম্যাচ খেলে দেশে ফেরার পর অনায়াসে ঘরোয়া ক্রিকেট খেলতেন। সেখানে শ্রেয়স কন্দ, হরিদাস পাল যে ঘরোয়া ক্রিকেট খেলতে চাইছেন না তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। অবশেষে নেমে আসে শাস্তির খাড়া। আফগানিস্তানের বিরুদ্ধে কম্বিনেশনের দোহাই দিয়ে তাকে টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া হয়নি। আর এই সুযোগ না পেয়েই সম্বিত ফেরে শ্রেয়সের। তিনি সুরসুরিয়ে মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলতে চলে যান। আর দেখতে না দেখতেই ঘুরে যায় তার ভাগ্যের চাকা। শুক্রবার রাতের দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানেই যোগ করা হয়েছে শ্রেয়স আইয়ারের নাম। ঘরের মাঠে ব্রিটিশদের বিরুদ্ধে তিনি কেমন পারফরম্যান্স করেন সেটাই আপাতত দেখার। এক নজরে টিম ইন্ডিয়ার স্কোয়াড দেখে নিন। রোহিত শর্মা অধিনায়ক, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, KL রাহুল উইকেট কিপার, KS ভরত উইকেট কিপার, ধ্রুব জুরেল উইকেট কিপার, রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জশপ্রীত বুমরা এবং আভাজ খান।